পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রয়োজনের সহযোগিতা যা লাগে আমরা আমাদের জেলার পক্ষ থেকে করার চেষ্টা করব। আর আপনাদের কাছে বিশেষ করে আহ্বান, আপনারা তার জন্য দোয়া করবেন। একজন আলিম আমাদের থেকে চলে গেছে, এর চেয়ে বড় বেদনার কিছু হতে পারে না। আর এটা আমাদের জন্য বড় নসিহত যে আমাদেরকে একদিন চলে যেতে হবে এইভাবে, আমরা এই মোড় থেকে যেন সবক নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তার রেখে যাওয়া যে পথ আমাদেরকে দেখাই গেছেন সেই পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, বিশেষ করে মাইয়াতকে মাফ করে দিন। এবং আজকে যার জানাজা আমাদের সামনে উপস্থিত, উনি হলেন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ। হুজুরের সাথে আমি প্রায় 3 বছর হুজুরের অধ্যয়নরত ছিলাম। হুজুর লেখাপড়া করাইছেন এবং মাদ্রাসাতুল আতহারের পড়া শেষ করার পরে হুজুরের নিজে গিয়ে কিশোরগঞ্জ মোতায়েম সাহেব হুজুর হযরত মাওলানা জুবায়ের সাহেব জামাত বারকাতুহু এবং মাওলানা ইমদাদ সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছেন। হুজুরা নিজে গিয়ে আমাদেরকে জামিয়া আমদাদিয়ায় ভর্তি করছেন এবং সকল রকমের যত আঞ্জাম আছে প্রাতিষ্ঠানিক সবকিছু হুজুরা নিজে গুছায় দিয়ে আসছেন, নিজের আপন সন্তানের মতো এবং স্নেহ যত্ন আদর করে। মুশফিক এবং মুহসেন একজন উস্তাদ ছিলেন। আজকে একজন মুহসেন এবং মুশফিক উস্তাদ হারিয়েছি, একজন মুরব্বী হারিয়েছি। আজকে হুজুরের শেষ বিদায় লগ্নে আপনাদের কাছে আমার করজোর এই আবেদনা, হুজুরকে যেন আল্লাহ তাআলা রহমতের ছায়াতলে স্থান দান করেন এবং তার সকল পরিবার পরিজনদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনার সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সদালাপি ছিলেন। আচার ব্যবহারের মাধ্যমে আমার মনে হয় যে কেউ কষ্ট পায় থাকবেন এরকম আচার ব্যবহার মনে হয় নাই। একজন মানুষের অনেক গুণ থাকে, কিন্তু আমি হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার যে গুণগুলোর মধ্যে যে বিষয়টা আমাকে সবচেয়ে আকৃষ্ট করেছে, আমরা ছোটবেলা থেকেই ওনার সাথে ওনাদের পিছনে পিছনে চলেছি। উনি আমাদের মুরব্বী ছিলেন বিভিন্ন বিষয়ে। যে কথাটা একটু আগে ওনার রাজনৈতিক ময়দানের যে সহচর উনি হয়তো উল্লেখ করেছেন, কিন্তু সবচেয়ে এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো যে বিষয়টা আমাকে ওনার গুণের মধ্যে থেকে আকৃষ্ট করেছে, কারোর সাথে ওরকম ভাবে ঝগড়া জাতি বা কারো বিরুদ্ধে ওরকম পেচ বা এরকম কিছু ছিল না। উনি সাদা মাটা মানুষ ছিলেন, একজন আলেম ছিলেন, সাদা মাটা আলেম। আমি মনে করি এলাকার একজন গৌরব ছিলেন। এরপরেও এই যে মাদ্রাসাতুল আতহার দামিহা বাজারের প্রতিষ্ঠা লগ্ন থেকেও ওইখানে খিদমত করেছেন। আর আজকে তার শত শত ছাত্র আলেম হয়েছে বিভিন্ন মাদ্রাসায়, ঢাকা সহ বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসায় খিদমত করতেছে, বড় একটা পাওয়া। আর আমি শুনেছি যে ওনার মৃত্যুর আগেও উনি ওরকম ভাবে জিকির করতে করতে ওরকম ভাবে বিভিন্ন কথাবার্তা ওরকম বলছেন যে সমস্ত কথাবার্তা গুলো আপনার প্রমাণ করে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে উনি মকবুল বান্দা ছিলেন। বাকি কিছুদিন আগেও আমরা ঈদের আগে জেলা কমিটির একটা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল, এর মধ্যে আমরা উপস্থিত হয়েছিলাম। এখানে দেখছি প্রাণবন্ত ভাবে সবচেয়ে বেশি যিনি আপনার দায়িত্বশীল হিসেবে আমার কাছে পরিচিত হয়েছে উনি ছিলেন। খাবার দাবার এরপরে যা কিছু আঞ্জাম দেওয়ার আমরা শুধু গিয়ে ওইখানে উপস্থিত হয়েছি, কিন্তু সব ময়দানেই উনি ছিলেন সবচেয়ে আপনার দায়িত্বশীল। আপনারা দেখছেন যে এই এলাকার বড় একটা সভা হয়, এই সভার মধ্যে যে খানা দানা যা কিছু উলামায়ে কেরামের আপ্যায়নের যে বিষয়টা উনি আভ্যন্তরীণ ভাবে সবটাই আপনার সামাল দিতেন। উনি সদালাপি ছিলেন, আমানতদার ছিলেন, ভালো ছিলেন এবং এই এলাকার গৌরব ছিলেন, আলেমে দ্বীন। তো আমাদের মুরব্বী ছিলেন, বিশেষ করে আমরা তার কাছ থেকে ওনাদের কাছ থেকে হযরতুল আল্লাহ হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব হাফিজাহুল্লাহ সহ ওনারা দুইজন তো একেবারে আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যাদেরকে জুবায়ের এমদাদ বলে আপনার পরিচিত সবার কাছে। তো আমরা ওনাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে, তালিমের বিষয়ে, আমরা তালিম ও তাদরিসের বিষয়ে, শিক্ষা দীক্ষা, এরপরে সামাজিকতা, আপনার ইসলামী রাজনীতির অঙ্গনে পদার্পণ সহ বিভিন্ন বিষয়ে আমরা সবসময় আপনার আপনাদের ব্যক্তিগতভাবে উনি আমার সাথে অনেক সম্পর্ক ছিল, আমাকে অনেক মহব্বত করতেন। অনেক জায়গায় একসাথে
আপনার গিয়েছি এবং বিভিন্ন সময়ে আমি বেশি সময় যখন মাদ্রাসা থেকে আসতে দেরি হয়েছে উনি ফোন করতেন, ব্যক্তিগতভাবেও আমার সাথে অনেক সম্পর্ক ছিল। আমি আপনাদেরকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাফা বিল মাউতি ওয়াইজান, যে মৃত্যুটাই হলো নসিহত, উপদেশ। এই জন্য আমরা এই আপনার এই বিষয়ে আমরা এখান থেকে শিক্ষা নিব যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকেও যেন এই পথে তো আমাদের সকলেই যেতে হবে, আমরা যেন আখিরাতের সামান তৈরি করার একটা উৎসাহ একটা বিষয় এখান থেকে শিক্ষা নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, এদের জন্য আমরা দোয়া করি।